বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু কিংবদন্তি নেতা উঠে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেশে গুরুত্বপূর্ণ সব আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঐতিহাসিক জুলাই আন্দোলনও শুরু হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। বাংলাদেশের রাজনীতির হালচাল বুঝতে হলে আমাদেরকে খুব ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি পর্যবেক্ষণ করতে হবে। সেই সাথে খেয়াল রাখতে হবে ছাত্র নেতাদের গতি প্রকৃতি। নির্বাচন হলে বাংলাদেশের ক্ষমতায় যে বিএনপি আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এখন আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ কোনো স্থানে যেতে চলেছেন, যার ফলে তার চিন্তা ভাবনা, আদর্শ, পরিকল্পনার দিকে এখন থেকেই খেয়াল রাখছে তরুণ সমাজ। 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন গণেশ চন্দ্র রায় সাহস, কিন্তু ছাত্রলীগের অত্যাচারে বেশিরভাগ সময়ই তাকে থাকতে হয়েছে আশেপাশের কোনো মেসে। এরপরও বিভিন্ন প্রতিকূলতার মাঝে প্রায় এক যুগ এই ক্যাম্পাসেই নিজের আদর্শ ধরে রেখেছেন গণেশ চন্দ্র রায়। 2024 সালের মার্চ মাসে গণেশ চন্দ্র রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়। গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান পরিস্থিতিতে তিনি হয়ে উঠেছেন ছাত্র রাজনীতির অন্যতম বড় এক নাম। তবে বিগত বছরগুলোতে ছাত্রলীগ যেভাবে ছাত্র রাজনীতিকে নষ্ট করেছে, সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করাটাই এখন গণেশ চন্দ্র রায়ের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের সাধারণ শিক্ষার্থীদের অনেকেই এখনো মনে করে ছাত্র দল হয়তো আবারও ছাত্রলীগের জায়গাটাই দখল করবে। ক্যাম্পাসে হয়তো আবারও ফিরে আসবে ভয়াবহ সেই সব নির্যাতন, যার ফলে বেশিরভাগ শিক্ষার্থী এখনও ছাত্র রাজনীতির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করতে যাচ্ছেন গণেশচন্দ্র রায় সাহস। তিনি মনে করেন ছাত্র দলের রাজনীতি আরামায়েশের জন্য না। ছাত্রদলের রাজনীতি করতে হলে সহযোগিতা এবং আত্মত্যাগের মনোভাব থাকতেই হবে। তার মতে ছাত্র রাজনীতি নিয়ে যে সমালোচনা চলছে সেটাই আসলে এক ধরনের রাজনীতি। বর্তমানে এই বিরাজনীতিকরণেরকেই রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন অনেকে। এর আগে ছাত্রলীগ যেভাবে গেস্ট রুম, গণরুম ও জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দলে লোক ভারী করত, সেই পদ্ধতির ঘোর বিরোধী গণেশ চন্দ্র রায় সাহস। তিনি মনে করেন একজন শিক্ষার্থীর সর্বপ্রথম কাজ ক্লাস এবং পরীক্ষায় সময় মতো অংশগ্রহণ করা। এরপর যদি সময় থাকে এবং তিনি যদি রাজনৈতিক সচেতন হন, তখন তিনি চাইলে ছাত্রদলে অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে শিক্ষার্থীদের প্রতি গণেশ চন্দ্র রায়ের আহ্বান, তারা অবশ্যই যৌক্তিক মতামত প্রচার করবে, কিন্তু যে কোনো ব্যানারে মিছিলে যাওয়ার আগে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী হিসেবে সচেতনতার সাথে খেয়াল করে দেখতে হবে যে ব্যানারটি কার প্রতিনিধিত্ব করছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা। গণেশ বিশ্বাস করেন ছাত্রদল বামের ডানে, ডানের বামে। তারা মধ্যপন্থায় বিশ্বাসী। ছাত্রদল এমন কার্যকলাপ করে না যা সাধারণ শিক্ষার্থীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য ও প্যাটার্নেই ধারণ করা যায় ছাত্রদল স্মার্ট ছাত্রদের সংগঠন। ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন একদিনে হয়ে ওঠেনি, তিলে তিলে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে। গত 4 জানুয়ারি এক বিক্ষোভ সমাবেশে গণেশচন্দ্র রায় বলেছেন, ঢাবির ভিসি এবং শিক্ষকরা যদি স্বাধীনতায় বিশ্বাসী আর ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে হয়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সহযোগিতা করবে। কিন্তু যদি বোঝা যায় ভিসি স্যার, প্রক্টর মহোদয় সরাসরি মব ক্রিয়েটের সাথে যুক্ত, তাহলে তাদের জন্য হুঁশিয়ারি। তার এই বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট তিনি নিজ অবস্থান এবং প্রতিবাদের ক্ষেত্রে বেশ জোরালো কণ্ঠেই আওয়াজ তুলতে পারেন। তবে ভবিষ্যতে তিনিও বড় রাজনীতিবিদ হতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে।